আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর তোমাদের দোয়া তো আছেই। আর তোমরা কেমন আছো? বাড়ি থেকে ঘুরে আসলাম, 4-5 দিন ছিলাম না। আমি তো গাছপালাগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম যে গাছপালাগুলোর কী অবস্থা হয় আল্লাহই জানে। পানি দেওয়ার কোনো লোক ছিল না। তো আসার পরে দেখছি আমার অনেক গাছ শুকিয়ে গেছে, অনেকগুলো গাছ একদম ঝিমায় পড়ছিল। তো পানি দেওয়ার পরে মোটামুটি এখন আবার একটু তরতাজা হয়েছে। এই যে লাউ গাছটা মনে হয় আর হবে না, লাউ গাছটা একদম শুকিয়ে গেছিল, এই আগাটা একটু শুধু তাজা ছিল। এখন পানি টানি দিচ্ছি কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে, এটা আর হবে না মনে হয়। আর সিম গাছের অবস্থাও ভালো না। আর বেগুন গাছের অবস্থা মোটামুটি একদম শুকানোর মতো অবস্থা হয়ে গেছিলো পাতা। পরে পানি টানি দেওয়ার পরে এখন একটু এই যে সতেজ হয়েছে। তো আর এই যে মরিচ গাছ তো মোটামুটি ঠিকই ছিল। এই যে ফুল গাছ এটা শুকিয়ে গেছে। আর একটা জিনিস, সেই যে আমার পুঁই গাছে এখন ফল ধরতেছে। এটা পাকলে লাল হয়, ভাত মাখাইলে ভাতও লাল হয় ভাজি করে। তো এটা অনেকে খাইতে পছন্দ করে। আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো এই আর কি গাছপালার অবস্থা। এই যে সব গাছেই এখন এই যে ফুল এসে যাচ্ছে, পুঁই। আর বেগুন গাছে তো বেগুন একটা হয়েছিল, দেখাইছিলাম এই গাছে, এটা এখন তুললাম। আর এই গাছটায় একটা বেগুন আসতেছে, এই যে আর একটা বেগুন ধরতেছে। এই বেগুনটা কেমন হবে জানি না। আর এই যে মরিচ গাছ, সে একটু ফুল আসার ভাব হচ্ছে কিন্তু আবার একটু কুকড়ায় কুকড়ায় যাচ্ছে পাতা। আজকে দেখি বাসায় আসতে আসতে আসলে সময় থাকে না, কিচ্ছু করতে পারি না। বাসায় আসার আগেই আমার মাগরিবের আজান দেয়, বাসায় ঢোকার আগে। তো তখন অন্ধকার হয়ে যায়, তখন আর কি করব, তখন আর কিছুই করতে পারি না, এসে অন্ধকার হয়ে যায়। তো এই জন্য মাশাআল্লাহ ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই আর কি অবস্থা, গাছপালা অনেকগুলো নষ্ট হয়ে গেছে। যে এখানে শুকায় শুকায় আছে। এই যে এখানে একটা গাছ ছিল, এটা মরে গেছে। এটার মধ্যে একটা গাছ ছিল, কি গাছ, শসা গাছ না করলা গাছ ছিল, মরে গেছে। এই ফুলটা আরও মরা মরা, কিছু মরছে আবার কিছু মনে হচ্ছে তাজা হচ্ছে। তো এই আর কি অবস্থা। আর বেগুনটা দেখাই, দাঁড়াও। এই বেগুনটা এখন তুলে নিছি, অনেক ভাগ্য করে একটা বেগুন পেয়েছি, দেখো তোমরা। আমি তো ভাবছি আরো বড় হবে, বেগুনটা বড় হচ্ছে না কেন? বড় এখন দেখছি বেগুনটা লাল হয়ে পেকে যাচ্ছে, তার মানে এর থেকে বড় আরো হবে না। আল্লাহ, আমি এটা দেখে মানে তোলার পরে হাসতে হাসতে শেষ, যে যাক অনেক কপাল করে একটা বেগুন পেয়েছি গাছে। এই বেগুনের হলো অবস্থা, চিন্তা করো তাইলে আমার কি কপাল। আমার গাছপালা তো হয়ই না, যদিও একটা বেগুন গাছ হইলো, তা ফল দিছে, এই ফলের অবস্থা। তো যাই হোক, আল্লাহ যেটা দিছে তাই শুক্রিয়া। আমার খাওয়া না হোক, এই যে আমি দেখতেছি আমি যে আমার গাছের বেগুন, এটাই একটা শান্তি। আর এই যে আমার পুদিনা পাতাগুলো শুকায় কি অবস্থা হয়ে গেছে, দু একটা আগা বেঁচে আছে। এখন এটা থেকে যদি হয় কিছু হবে, না হলে কিছু করার নাই। তো হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমার চন্দ্রমল্লিকা গাছে কলি আসতেছে, দেখা যাক হয়তো বা ফুল হইলেও হইতে পারে, এই আর কি। এই যে এদিকে আর একটা গাছ আছে, এই গাছটাতে ওই যে অনেক কলি ধরছে, ফুল হবে। আর জবা ফুল, এই যে জবা ফুলেরও অনেক কলি আছে, ফুল। এটা হচ্ছে সাদা জবা, অনেকগুলো ফুটছে, যে এখানে পড়ে ফুটে ফুটে পড়ছে, আরও ফুটবে। তো এটা আর কি সবসময় দেখানো হয় না। তো যাই হোক, ফুটলে অনেক ভাল লাগে নিজের কাছেই।
যে এটা বেলি ফুলের গাছ। বেলি ফুল কিছুদিন আগে ফুটছিল, এখন আর নাই। এটা একটা ছোট ছোট গোলাপ। এই হলো আর কি আমার গাছপালার অবস্থা। আর একটা বারান্দায় কিছু হচ্ছে গাছ আছে, তো ওটা এখন আর দেখাতে পারলাম না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর আমার জন্য আর আমার গাছপালার জন্য দোয়া করো। তো আজকে এটুকুই। টাটা, আল্লাহ হাফেজ।